মেসি 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 জ্বরে কাবু হয়েছিল গোটা কলকাতা শহর। শনিবার ভোরে কলকাতায় পা রাখলেন লিওনেল মেসি। গোট ট্যুর ইন্ডিয়ার এই 3 দিনের সফরে প্রথমেই একদম শুরুতেই বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে পৌঁছলেন এই মহা তারকা। কড়া নিরাপত্তা বলয় ভোর 3:30 নাগাদ ব্যাক এন্ট্রি দিয়ে সল্টলেকের হায়াত রিজেন্সিতে তাকে প্রবেশ করানো হয়। কিন্তু তারপর অপেক্ষায় থাকা শত শত সমর্থক কার্যত কিছু বুঝে ওঠার আগেই দৃশ্যপটটা পাল্টে যায়। বিমানবন্দরে কেবল হাতে গোনা কয়েকজন কর্মী মেসিকে কাছ থেকে দেখার সুযোগ পান। কালো স্যুট, সাদা টি শার্টে ঝরঝরে তার উপস্থিতি। তারপর দ্রুত গাড়িতে তোলা। হোটেলে পৌঁছানোর পর নিরাপত্তা বলয় আরো আঁটোসাঁটো। ফুটবলের ঈশ্বরকে একবার দর্শন করার উত্তেজনায় রাতের ঘুম উড়েছিল মেসি ভক্তদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় এসে হাজির হন মেসির অনুরাগীরা। কিন্তু তারপর ঈশ্বর দর্শন হলো কি ভক্তদের? অনেকেই সারা মাসের স্যালারি জমিয়ে, অনেকেই আশায় বুক বেঁধে হাজার হাজার টাকা খরচ করে যারা মেসিকে একটিবার চোখের দেখা দেখতে মাঠে ঢুকলেন, তারা কি পেলেন? এক রাশ হতাশা। যুব ভারতীতে মহা বিশৃঙ্খলা। হাজার হাজার টাকার টিকিট কেটেও মেসিকে একটিবারের জন্য না দেখতে পেয়ে গ্যালারি থেকে বোতল ছুড়লেন দর্শকরা। স্ক্যাম হয়ে গেল, বুঝতে পারছেন? সারা মাসের স্যালারি লোকে দিয়ে এখানে খেলা দেখতে এসছে মেসিকে দেখার জন্য, এই নেতামন্ত্রীকে দেখার জন্য না। অরূপ বিশ্বাস পালা কোলে উঠে যায়, পুলিশ মিলিটারি সবাই মেসিকে ঘিরে আছে। আমরা চুল পর্যন্ত দেখতে পাইনি, মেসি চুল পর্যন্ত যায়নি। সকাল ঠিক 11:30 নাগাদ যুব ভারতীতে ঢুকলো মেসির গাড়ি। তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে হাসি মুখে ছিলেন মেসি, কিন্তু গাড়ি থেকে নামার পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মন্ত্রী, কর্তা ও আমন্ত্রিতদের ভিড়ে প্রায় ঘিরে ফেলা হয় আর্জেন্টিনার এই তারকাকে। ছবি তোলার হুড়োহুড়িতে তার হাঁটার জায়গাটুকুও প্রায় ছিল না। নিরাপত্তা রক্ষীরা চারদিক থেকে ঘিরে রাখলেও গ্যালারি থেকে প্রায় 20 মিনিট ধরে মেসিকে দেখাই গেল না, যা নিয়ে চরম হতাশা দর্শকদের। এদিন মাত্র 23 মিনিট মাঠে ছিলেন মেসি। তারপর সল্টলেক স্টেডিয়াম থেকে বেরিয়ে যান তিনি। যতটুকু সময় মেসি যুব ভারতীতে ছিলেন, তখন তাকে নিরাপত্তা রক্ষীরা এমন ভাবে ঘিরে রেখেছিলেন যে গ্যালারি থেকে দর্শকরা এক পলকের জন্য তাদের রাজপুত্রকে দেখার সুযোগ পাননি। এদিকে নিরাপত্তা রক্ষীদেরও মেসিকে নিয়ে সেলফি তোলার হিড়িক ছিল। এরপরেই মাঠে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। গ্যালারি থেকে বোতল ছোড়া হয়, হোর্ডিং ছিঁড়ে দেন মেসি ভক্তরা। মন্ত্রী অরূপ বিশ্বাসকে লক্ষ্য করেও বোতল ছোড়া হয়। গ্যালারিতে শুরু হয় অসন্তোষ। উই ওয়ান্ট মেসি স্লোগানে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। টিকিট কেটে আসা দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের 3টি জায়ান্ট স্ক্রিন, কিন্তু সেখানেও পরিষ্কারভাবে মেসিকে দেখা যাচ্ছিল না। ঠিক 11:52 নাগাদ মেসিকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়। তখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায় কেউই স্টেডিয়ামে এসে পৌঁছননি। মেসি বেরিয়ে যেতেই দর্শকদের ক্ষোভ চরমে পৌঁছলো। লিওনেল মেসিকে এক ঝলক দেখার আশায় ভরা যুব ভারতী ক্রীড়াঙ্গন শেষ পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নেয়। প্রত্যাশা মতো মেসিকে স্পষ্টভাবে দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। নেতা মন্ত্রীরা ছবি তুললো, সেই পয়সা আমরা দিলাম। পুরো টাকা যদি নিজে সই নিতে হয় তার বাড়িতে রাখতে পারতো, লোকেদের টাকা মারছে না, হারামের টাকা এগুলো। এক মাসের স্যালারি টাকা দিয়ে এখানে আসা হচ্ছে, পুরো ইমোশন নিয়ে খেলা হচ্ছে। এই ম্যানের সাথে আমরা purely ridiculous, you know, the organizations are purely ridiculous. 23 মিনিট ওরা নিজে সই করে পার্টি পয়সা লোক সারা করে যায় বলো। আমরা জানা পাচ্ছি বলো, অরূপ বিশ্বাস করছে ওখানে 40,000 টাকা টিকিট করেছি।
রাজ্যের মন্ত্রীরাই তো ঘিরে ঘিরে ছবি তুলছে, মন্ত্রীর ফ্যামিলিরা, তাহলে সাধারণ মানুষরা দেখতে পাবে। এই তো অবস্থা, ক্রীড়ামন্ত্রী আবার কোথায় দেখতে পেয়েছি? স্ক্যাম, পুরোটা স্ক্যাম। চুরির টাকা না, এগুলো চুরির টাকা না, চুরির টাকা না। শুরু হয় ভাঙচুর, চরম বিশৃঙ্খলা। আর এই ঘটনার পর চরম উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে লিখলেন, তিনি নিজেও ঘটনার খবরে স্তম্ভিত ও ব্যথিত। লিওনেল মেসি সহ সমস্ত ক্রীড়াপ্রেমী এবং সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছেন। শেষে মুখ্যমন্ত্রী আবারও সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করেন। এই ঘটনার পর এখন মেসি ভক্তদের দাবি টিকিটের টাকা ফেরত দিতেই হবে। যুব ভারতীতে মেসিকে আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। টিকিটেও বড় বড় হরফে লেখা রয়েছে আর শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ। তাই স্টেডিয়ামের বাইরেও দাবি ওঠে শতদ্রু দত্ত এবং টিকিট বিক্রির এজেন্সিকে পুরো টিকিটের দাম ফেরত দিতে হবে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।